আসসালামু আলাইকুম। কালকে কিন্তু বিপিএল এর অনেক নাটকের পরে কিন্তু কালকে ম্যাচ আছে, যেটা চিটাগং এর ম্যাচগুলো কিন্তু নিয়ে আসছে। তো কালকে কিন্তু প্রথম অর্থাৎ 2026 এর প্রথম ম্যাচ, যেখানে কালকে কিন্তু প্রথম ম্যাচ আছে, যেখানে কিন্তু কালকে ঢাকা ভার্সেস সিলেটের ম্যাচ আছে, যেখানে বিদেশির কে কে থাকবে এটা বড় একটা প্রশ্ন। কিন্তু বিদেশি কে কে বিদেশি থাকবে, কে কে খেলবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ বিপিএল এর যেভাবে নাটক শুরু হয়েছে, চট্টগ্রাম পর্ব বাদ, আবার আপনার হচ্ছে যে সিলেট পর্ব থেকে সরাসরি ঢাকা পর্ব শুরু হয়ে যাবে 23-26 তারিখে, ফাইনাল হয়ে যাবে 23 তারিখে। অনেক নাটকের পর অনেক বিদেশি যারা আছে তারা কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়েছে বর্তমানে। যেমন গুরবাসের বিষয়ে কিন্তু অনেক ঢাকা ক্যাপিটাল অনেক ভুল তথ্য সাজানো হচ্ছে, দেওয়া হচ্ছে। গুরবাস কখন আসবে এখনো সঠিক আপডেট নাই, কারো কাছেই নাই। আজকে আসার কথা, কাল আসার কথা, পরশু আসার কথা, কোনো আপডেট নাই। হুদাই নিচে এইসব ফলস পোস্ট, মানে মানে ফাউল পোস্ট দিয়ে শুধু শুধু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বিপিএল এখন বর্তমানে শেষ আপডেটে যেটা, যে ঢাকা পর্ব শুরু হবে এবং দুই ভেন্যুতে খেলা হবে, এখন একটা গোছালোর মধ্যে চলে আসলো। তবে এবারে বিপিএলটা সবচেয়ে বাজে বিপিএল। ঢাকা ভার্সেস সিলেটের প্রথম ম্যাচ দুপুরে 1টার দিকে, কালকে 2026 সালের প্রথম ম্যাচ, যেটা ঢাকা এবং সিলেট। সিলেট টিমটা অনেক 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 নির্ভরযোগ্য একটা টিম এবং খুব ভালো কোয়ালিটিফুল একটা টিম সাজাইছে, বলার অপেক্ষা রাখে না। বিদেশি এবং দেশি মিশ্রণে কিন্তু খুব সুন্দর একটা টিম কিন্তু সিলেট, যেটার প্রতিপক্ষ ঢাকা। তো ঢাকার কথা যদি আমি বলি যে গুরবাস আসবে কিনা, অনেকে প্রশ্ন করেন, ভাই ভুল তথ্য ছড়াবো না, কেউ এই তথ্যটা দিতে পারবে না সঠিকভাবে। তো ঢাকাতে কালকে কোন কোন বিদেশি খেলবে এবং সিলেটে কোন কোন বিদেশি খেলবে, সেই আপডেটটা নিয়ে আমি চলে আসি। ফুল একাদশ দিতে গেলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। ফুল একাদশের বিষয়ে যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে যে সেম একাদশ কোন টিম যদি জেতে, 1 থেকে 2টা চেঞ্জ হয় এবং বিদেশিদের ক্ষেত্রে প্রতিনিয়ত চেঞ্জ হবে। বিপিএল এ যে রুলসটা আপনারা আগে থেকে জানেন, বিদেশি প্লেয়ার কেউ যদি ফর্ম খারাপ যায় সেক্ষেত্রে চেঞ্জ করে। এখানে একটা বিষয় আছে যে ফরেনার তাদের হাতে কতগুলো আছে, তাদের হাতে কতটুকু ফরেনার কালেকশন আছে, বিদেশ থেকে ফরেনার কয়টা আসে, তার উপর চেঞ্জ করে ভিত্তি করে কিন্তু টিমগুলো সাজায়। তো ঢাকার যেহেতু জয়ের ধারায় আছে, সো ঢাকা কিন্তু চেঞ্জ করবে না। ওসমান থাকবে, ইমাদ ওসিম থাকবে, শরীফি থাকবে, সালমান মির্জা থাকবে, যে 4জন ছিল 4জন থাকবে। অর্থাৎ ওসমান খান থাকবে, যেহেতু শ্রীলঙ্কা সিরিজের সাথে ওসমান খান চলে যাবে খেলার জন্য, এজন্য তাকে টানা খেলাবে। সো তাকে বাদ কোনোভাবেই যাচ্ছে না। দ্বিতীয়ত ইমাদ ওসিমের পারফরমেন্স যথেষ্ট ভালো, জানেন আপনারা অলরেডি 3টা উইকেট মুভমেন্ট, পুরো ম্যাচটা কিন্তু নিজে একাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। সো তার পারফরমেন্স কখনোই পড়ে নেই, সো যাবে না। সালমান মির্জা, যে কিন্তু ন্যাশনাল টিমে আছে, সেও যেহেতু শ্রীলঙ্কা সিরিজের সাথে খেলবে, সো সেও বাদ পড়ছে না কালকের ম্যাচে। তৃতীয়ত শরীফের উপর ভরসা রাখবে, তবে এই জায়গাতে একটা চেঞ্জ হতে পারে। যে তাসকিন কালকে তো অবশ্যই প্রথম ম্যাচ ঢাকার এরপর খেলতে পারেনি, তাসকিন কাল কামব্যাক করবে, সেখানে শরীফি চান্স পাবে কিনা বিদেশিদের ক্ষেত্রে, বা এক্সট্রা একটা ব্যাটার খেলাবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষে। এটা আসলে সময় সাপেক্ষে বলে দেবে। তবে শরীফি থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ জয়ের ধারায় কোনো টিম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একাদশ কখনোই চেঞ্জ করে না। সিলেটের কথা যদি আমি আসি এখন, যে ময়েন আলী গুরু এবং হচ্ছে জুমুর জায়কে নিয়ে, ভাই এখন পর্যন্ত আমার জানা তথ্যে আমি যতটুকু থাকে আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি। আজকে সন্ধ্যায় আসার কথা ছিল, কালকে সন্ধ্যায় আসার কথা ছিল, যতটুকু তথ্য আমি পাইছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি। ফলস নিউজ খুব কম দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত শেষ নিউজ পাওয়া পর্যন্ত ওই একইভাবে আসতেইছে। এখন দেশ ভুল করে অন্য দেশে গেলে কিন্তু এটা একটা বড় প্রশ্ন। বিসিবির যেভাবে সার্কাস শুরু হয়েছে, তো সিয়াম আয়ব কনফার্মলি থাকবে 100% সিলেটের সাথে। এবং ইথান ব্রুকস যেহেতু ম্যাচ উইনার, সো সেদিনে সেই ছক্কাটা যদি না মারতো তাহলে কিন্তু সিলেটের জেতাটা অনেক কঠিন হয়ে যেত। মোহাম্মদ আমির কনফার্ম। সালমান ইরশাদের বিষয়ে যদি আমি বলি, প্রথম ম্যাচটা যথেষ্ট খারাপ করেছে, ভালো খারাপ করেছে। 3 ওভারে 40+ রান বা 30+ রান দিয়েছে, তাকে নিবে কিনা একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। বাট সে জায়গাটাতে কিন্তু ইমন কিন্তু অনেকটাই কাভার করছে। ঢাকাতে কিন্তু সাব্বির রহমান কনফার্ম থাকবে, ইজ এ বিগ হিটার, এবং সাব্বির কিন্তু মেইন রোলটাই প্লে করবে ঢাকাতে। তো ইমন যেহেতু সেভাবে দেশিদের ভিতর থেকে ভালো পারফরমেন্স করতেছে, সেদিক থেকে সালমান ইরশাদকে রেখে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ বিদেশি যে খুব কোয়ালিটিফুল বিদেশি এখন পর্যন্ত যে আপনার সিলেটের হাতে আছে এরকম না, যারা আসার কথা তারা এখন পর্যন্ত পৌঁছেনি। সো যারা আছে সেটুকু নিয়ে লড়াই করার চেষ্টা করবে। সেদিন যেহেতু ভালো একটা ফাইট দিয়েছে, সো ইথন বুকস থেকে শুরু করে, মোহাম্মদ আমির থেকে শুরু করে, সালমান ইরশাদ থেকে শুরু করে, সিয়াম আহমেদ থেকে শুরু করে, সেম আমার জানা মতে যে এই 4জনকে নিয়ে তারা কিন্তু একাদশ সাজাবে। তো সময় সাপেক্ষে একাদশ দেখলে বুঝতে পারবেন। দোয়া করেন বিপিএল এর আত্মার মাগফিরাত কামনা করেন, যে অন্তত বাকি যে ম্যাচ কটা আছে কটা যেন ভালোভাবে পরিচালিত হয়। ভালো থাকুন, এনজয় করুন কালকে ম্যাচ। কে কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।